আসলে নারী প্রার্থী তো এবার হাতে গোনা এবং ঢাকা 8-এ নারী প্রার্থী আমি একজনই। সো অনেকগুলো মানুষের অভিযোগ বলতে আসলে আমার কাছ থেকে আসা কোনো অভিযোগ মিন করা উচিত আমাদের আসনে। আমার ক্ষেত্রে নারী হিসেবে আমি আলাদা কোনো হেনস্থার শিকার হচ্ছি সেটা বলবো না। তবে ক্ষমতার যে আসলে রদবদল হয় একটা ব্যাপার থাকে, সেখানে আসলে যে দুর্বল মাসল পাওয়ারে তাকে অনেক সময় অনেক ধরনের প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেতে হয়। সেটা নারী হোক পুরুষ হোক সকলের জন্যই সেম। সো আমার ক্ষেত্রে আমি কিছু জায়গায় নির্বাচনী প্রচারণা করতে গিয়ে দেখতে পাচ্ছি যে আমাদের যারা হচ্ছে ক্ষমতাশীল রাজনৈতিক সংগঠন যেগুলো, তাদের কিছু কিছু জায়গায় প্রচারণার ক্ষেত্রে একটা অলিখিত নিয়মের মতনই হয়ে গেছে বা নির্দেশনা দেয়া আছে যে শুধুমাত্র তাদের প্রার্থী ছাড়া আমরা যারা স্বতন্ত্র আছে কিংবা যারা হচ্ছে ছোট দল থেকে এসছে সেই প্রার্থীরা আসলে সমানভাবে প্রচারণা করার সুযোগ পাচ্ছে না, কারণ বলেই দেওয়া হচ্ছে যে উপরের নির্দেশ আছে শুধুমাত্র এই দল ছাড়া অন্য কাউকে আমরা অ্যালাউ করব না ইনসাইড। সো এই জিনিসগুলো আমি নিজেও ফেস করেছি এবং এটা আমার কাছে আসলে খুবই ডিসহার্টেনিং, খুবই হার্ট ব্রেকিং, বিকজ আমার মনে হয় যে জাস্ট লাইক আপা সেইড হিয়ার, আমরা 1971-এও দেখেছি যে এত রক্তের বিনিময়ে আমরা যে মুক্তিযুদ্ধটা আসলে অর্জন করেছিলাম সেটাকে কিছু মানুষ কিন্তু মুক্তিযুদ্ধ পরবর্তী বছরেই আসলে হালকা করে ফেলেছে নিজেদের ব্যক্তি স্বার্থ কিংবা রাজনৈতিক জুলাই নিয়েও কি তেমনই হচ্ছে আপনার কাছে মনে হচ্ছে? এবং আমার কাছে মনে হচ্ছে না, ইটস ক্লিয়ার অ্যাজ ওয়াটার যে দ্য সেম থিং হ্যাজ হ্যাপেন্ড এগেইন। আমরা হিস্ট্রি থেকে আসলে কিছুই শিখিনি। আমরা যে এত বড় একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশটাকে আসলে স্বৈরাচার মুক্ত করে এবং স্বৈরাচার থেকে স্বাধীন করে আমরা যে একটা নতুন উদ্যোগ নিয়েছি, ইট শুড হ্যাভ বিন আ হিউজ প্যারাডাইম শিফট, ইট শুড হ্যাভ বিন দ্য স্টার্ট অফ সামথিং নিউ। সেটা না হয়ে দেখা যাচ্ছে সেই যে হিস্ট্রির রেপুটেশন, যে সাডেনলি অল দ্য পলিটিক্যাল পার্টিজ ওয়ান্ট টু কাম ইন পাওয়ার, এই জিনিসটা আসলে আমাদের এই নতুন গণ অভ্যুত্থানটাকে অনেকটা হালকা করে ফেলেছে। এবং আপনি বলছিলেন যে নারী প্রার্থী একদমই নগণ্য এবং এটা আমরা সবাই আসলে খেয়াল করতে পারছি। আপনি যেহেতু নারী নেতৃত্ব প্রশিক্ষক হিসেবেও কাজ করছেন, আপনার কাছে আসলে কেন মনে হয় কি কি চ্যালেঞ্জ ছিল যে জন্য আমাদের এইবারে আসলে নারীরা মনোনয়ন এত কম পেয়েছে, বা অনেকেই বলেছে যে তারা আসলে যোগ্য প্রার্থী পায়নি তাই দেয়নি, এরকম কথা কেন হচ্ছে? আসলে রাজনৈতিক প্রশিক্ষক হিসেবে নারী পুরুষ উভয়কেই আমরা সেম অ্যাঙ্গেলেই শেখানোর চেষ্টা করি, কিন্তু তাদের দুজনের স্ট্রাগল বা লাইফ পাথ ইজ ভেরি ডিফারেন্ট। এবং নারী প্রার্থীর ক্ষেত্রে আসলে যোগ্য নারী নেই সেটা বলা ভুল হবে। তবে যেই ধরনের এলিমেন্টস একটা নির্বাচনের দরকার হয়, যেমন পেশি শক্তির প্রয়োজন, কিংবা হচ্ছে অর্থনৈতিক শক্তির প্রয়োজন, কিংবা সামাজিক নিরাপত্তার প্রয়োজন, যে সে দিনে দুপুরে যে কোনো সময়ে নির্বাচনী প্রচারণাটা চালাতে পারবে নির্বিঘ্নে, এটা তো একজন নারীর জন্য সামাজিকভাবেই সংকীর্ণ পথ। এই জায়গাটা তো সেই পথটা নেই। এবং একটা এক্সপেকটেশন ছিল যে ইন্টারিম গভর্নমেন্ট যে সাময়িক সময়ের জন্য আছে তার প্রধান কাজ হচ্ছে এই নিরাপত্তার জায়গাটা প্রশাসনিক জায়গায় নিশ্চিত করা, যাতে সবাই একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা ইলেক্টেড গভর্নমেন্ট পেতে পারে। কিন্তু সেই জায়গায় আসলে আমাদের ইন্টারিমও একেবারেই ফেলিয়ার হয়েছে, তারা একেবারেই কিছু করতে পারেনি। তো এই কারণেই বলা হয় যে যোগ্য নারী বলতে ওই এলিমেন্টসগুলো যেই নারীর সাথে আছে তাদেরকে আমরা সামনে আনতে পারিনি। কিন্তু যোগ্য নারী নেই এটা তো বলা ভুল হবে। আমাদের দেশে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি এবং সেই নারীরা ম্যাক্সিমামই হচ্ছে কর্মক্ষম। আমাদের দেশের অর্থনীতিই চলে হচ্ছে নারীদের চালিকা শক্তিতে। আমাদের গার্মেন্টসও নারীরা চালাচ্ছে, আমাদের প্রবাসী ওয়ার্কারের মধ্যে একটা হিউজ পার্ট নারী। এবং আমরা যে বলি কৃষি প্রধান দেশ, সেই কৃষিরও হচ্ছে 70 to 80% ওয়ার্ক অ্যাকচুয়ালি নারী করে।